নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানান তারা। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। আর আরেক দল শিক্ষার্থীর পদযাত্রায় বাধা দেয় পুলিশ, ঘটে সংঘর্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মিছিল নিয়ে আসতে শুরু করে রাজধানীর ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতন রোধে বিভিন্ন স্লোগান দেয় তারা। দাবি করেন দেশজুড়ে আশঙ্কাজনকভাবে ধর্ষণের ঘটনা চলতে থাকায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমরা যে দর্শকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত, পরবর্তীতে আর কেউ এই কাজ করার সাহস না পায়। যে শাস্তি সে পাওয়ার মতো তাকে সে শাস্তি পেতে হবে, অবশ্যই তাকে ফাঁসি পর্যন্ত দিতে হবে। আমাদের কথা একটাই, ধর্ষকের ফাঁসি চাই। ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়যুক্ত করতে চাই যে তাদের সম্পূর্ণ ব্যর্থতা, গাফিলতি এবং তাদের চোখ বন্ধ রাখা এই আসিয়ার এই ঘটনার জন্য মুখ্য কারণ। ধর্ষকের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং পুরাতন যে ধর্ষণের ফাইলগুলো এখনো বাকি রয়েছে আগামী ১৫ দিনের ভিতরে সবগুলো ফাইল ক্লোজ করতে হবে। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় শিশু ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান শিক্ষকরা। দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আরেকজনের সামনে আগাবে না। সরকারের কাছে অনুরোধ, সরকার তার বিচার বিভাগীয়, তার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে সে পদক্ষেপ নেবেন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। পরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে গণপদযাত্রা করে তারা। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে হয় সংঘর্ষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।